প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি সুন্দরী বোনের জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? জান্নাত। জান্নাত। তো জান্নাত আপু, মানে নামটা অনেক সুন্দর। তো তুমি কি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মন দিল সব কিছু ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগে কি ভিডিও করা হয়েছিল? হ্যাঁ এর আগে একটা ইউটিউব করেছি। আগে একটা করা হয়েছিল, হ্যাঁ। তো সেখানে কি দর্শক ভাইরা কি তোমাকে ভালোবাসছিল? হ্যাঁ আমার একটা ভাই সাহায্য করছিল। তার জন্য কি মন থেকে দোয়া করা তার হয়? জন্য আমি অনেক সবসময় দোয়া করি। এখন কি ভাইয়ের সাথে যোগাযোগ আছে? যে না এখন তার সঙ্গে কোনো যোগাযোগ নাই, সেজন্য আমি ইউটিউবের সামনে আসছি। মানে সেই জন্য তুমি ইউটিউবের সামনে আসছো। ওই ভাই যোগাযোগ রাখলে না কেন তোমার সাথে? সে আমার আমার বলছিল যে তোমার আমি ছোট বোনের মতো দেখবো। সে এতটুকু হেল্প করে আমার করে না। মানে ছোট্ট বোনের মতো তোমাকে মানে দেখছিল। হ্যাঁ। তো সে ভাইটা তো হয়তো ছোট বোনের জন্য তোমাকে দেখছিল, ঠিক আছে। এমনিতে কি আর কোনো মানে ভাই আছে এলো যে তোমাকে তোমার জি না, ফোন মানে দিছে, ভালোবাসার মতো মানে ফোন দিছে কিন্তু ফালতু আলাপ করছে, সাহায্য করেনি। মানে ফালতু আলাপ করছে? তো ভালোবাসতে চায় না কেউ? জি না, হুম। ফালতু আলাপই যা করছে। তো তুমি তোমার মানে মন থেকে কাউকে ভালোবাসছিলে কখনো? আমি আমার মধ্যে কখনো কাউকে ভালোবাসি নাই, কারণ যে আমার ভালোবাসবে আমিও তারই ভালোবাসবো। তারই ভালোবাসবা। হ্যাঁ। তো তুমি কি স্কুলে মানে পড়াশোনা করো না? হ্যাঁ স্কুলে পড়াশোনা করছিলাম হুম। গরিবের কারণে, আর স্কুলে পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত পড়ছিলে? ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা 7। করছিলাম। তারপরে কি আর পড়াশোনা হয় না? জি না, তারপরে আর পড়াশোনা হয়নি। বাসায় কে কে আছে? মা? বাসা অনেক ছোটবেলায় আমার আব্বু আম্মু মারা গেছে, একটা ছোট বোন আর দাদি আছে বাড়িতে। হুম। মানে ছোট বোন দাদি আছে। হ্যাঁ। দাদির সংসারে তুমি থাকো নাকি? হ্যাঁ দাদির সঙ্গেই থাকি। মা বাবা যে নাই সেটা কেমন লাগে? বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। হুম। মানে তারা যে নাই সেটা তোমার কাছে কেমন লাগে? সেটা আমার কাছে অনেক কষ্ট লাগে, আমার কাছে অনেক খারাপ লাগে, কারণ এই বয়সে আমার ছোট বোনটা, আমার কাছে আমার আব্বু আম্মু নাই, অনেক খারাপ লাগে। তোমার সেই কষ্টের কথা ভাই আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের বাবা মা নাই, ঠিক আছে, তারাই জানে যে বাবা মা না থাকলে কি হয়। কি হয়? তারপরে তুমি একটা মেয়ে মানুষ, এখন তো তোমার মানে বিয়ের বয়সটা হয়ে গেছে, বিয়ে দিতে হবে, স্বামীর সংসারে যাইতে হবে, হ্যাঁ। তো এই জন্য হয়তো তোমাকে মানে যারা বিয়ে করবে তারা তো শ্বশুর শাশুড়ি চাবে। হ্যাঁ। তো তারপর তোমার শ্বশুর শাশুড়ি নাই, মানে বাবা মা নাই, ঠিক আছে। এই জন্য অনেকে অনেক সময় বিয়েও করতে চায় না, যে মেয়ের বাবা মা নাই, এ ঘরে বিয়ে করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ। তো লেখাপড়াটা চালাই যেতে, লেখাপড়া চালাইলে তো হয়তো তুমি ভালো একটা জায়গায় মানে চাকরি বাকরি করলে হয়তো মানে ছেলে পাইলে বিয়ে শাদিও তো করতে পারতো ভালো ভাই জায়গায়। খাইতেই পারি না ঠিক মতো, আর লেখাপড়া করবো কেমনে? ছোট বোনটার জন্য কিছু কিনতে পারি না, তার পরনের জামা কাপড় দিতে পারি না, আর আমি নিজে লেখাপড়া করবো কেমনে? এখন তো মেয়েদের তো সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দেয়, ঠিক আছে। তো সেটা তো তুমি মানে করতে পারতা, যে যে সুযোগ সুবিধা দেয়, মানে উপবৃত্তি দেয়, টাকা পয়সা দেয়, ঠিক আছে, সেটা দিয়ে তুমি লেখাপড়া চালাইতে পারতো। সেটা আমি করি নাই, কারণ আমার ছোট বোনটার এখন পাশে থাকতে হবে, আমার তাকে বড় করতে হবে, সেজন্য আর আমি লেখাপড়া করিনি। যতটুকু করছি অতটুকুই যথেষ্ট। যথেষ্ট। হ্যাঁ। নিজের নাম নিজে লিখতে পারো? হ্যাঁ অবশ্যই। এখন যদি বিয়ে শাদী হয়, হ্যাঁ, কাবিন নামায় সিগনেচার দিতে পারবো? হ্যাঁ আলহামদুলিল্লাহ লিখতে পারবো। তো বিয়ে বিয়ে করার পরে কি দেশে থাকবে না প্রবাসে থাকতে চাও? যে আমাকে বিয়ে করে নিয়ে যাবে আমি তার কাছেই যেতে চাই। মানে যদি কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করিয়া, হ্যাঁ, তোমাকে নিয়ে যাইতে চায়, হ্যাঁ, তো সেখানে কি মানে প্রবাসে যাবা? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। পাসপোর্ট আছে তোমার? জি না নাই, সে আমারে বানিয়ে দেবে, যে আমাকে বিবাহ, আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। ভালোবাসবে। হ্যাঁ। তো এমনিতে যে ভিডিওতে তোমার মানে ভিডিও করার পরে তো একজনের সাথে তো মানে তোমাকে মানে ভালোবাসা কিছু টাকা পয়সা দিচ্ছিল, সে ছোটো বোন হিসাবে, হ্যাঁ। তো এখন যদি কেউ ভালোবাসে আর তোমাকে যদি ভালোবাসতে চায় বা বিয়ে করতে চায়, তোমাকে তাকে যদি আমি হেল্প করে, অবশ্যই হ্যাঁ, ভালোবাসবো, বিয়ে করবো। মানে মনের মতো মানুষ যদি হতে চায়, মানে তাকে কি গ্রহণ করা যাবে? হ্যাঁ তাকে অবশ্যই গ্রহণ করবো। গ্রহণ করবা? হ্যাঁ। আর তুমি যে এলাকায় থাকো, হ্যাঁ, সেখানে কি ছেলেরা মানে এই সুন্দরী মেয়ে দেখলে তো ভালোবাসতে চায়? হ্যাঁ তো তোমার চাই। পিছে কি মানে ঘুরে নাই কেউ? না আমার পিছাও ঘুরছে, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি না, কারণ আমি চাই না যে আমি আমাদের
আমাদের মধ্যে কাউকে ভালোবাসি। মানে তোমাদের মধ্যে তুমি ভালোবাসতে চাও না? আমি চাই অনেক দূরের একটা ছেলে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসা দূরে যেয়ে থাকতে চাই। ভালোবাসার মানুষকে নিয়ে দূরে থাকতে চাও, হ্যাঁ। মানে কাছে থাকতে চাও না? না, এখানে এটা কেন? কারণ আমাদের এখানের সব লোক তো ভালো না, কত লোক খারাপ আছে, কত লোক ভালো আছে। এখন বিয়ের প্রস্তাব আসবে, হ্যাঁ, গার্জিয়ান হিসেবে কে মানে কে থাকবে তোমার? আমার দাদি আছে। দাদি আছে? তো তোমার এই ফোন নাম্বারে ফোন দিলেই কি দাদির সাথে কথা বলা যাবে? হ্যাঁ, যাবে অবশ্যই। যাবে। তো সেই দাদির সাথে কথা বলে দাদি মানে তার হাতে তুলে দেবে নাকি নাতিকে? হ্যাঁ। সর্বশেষ একটু জানতে চাই যে কী ধরনের একটা মানুষ যদি তুমি তোমার কাছে পাও, হ্যাঁ, মানে ভালোবাসার মানুষ পাও, মানে সেটা কিভাবে হইতে হবে, বা এই ধরনের একটা মানুষ পেলে তুমি বিয়ে করবা? আমি চাই আমার ভালোবাসার মানুষ সব সময় সৎ পথে চলবে, মানুষের ভালো করবে, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরকম আমি একটা মানুষ চাই। তুমি এইভাবে একটা মানুষ চাও, হ্যাঁ। মানে যে মানুষটা সৎ পথে চলবে, ভালো কাজ করবে, মানুষের উপকারে পাশে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ধরনের তুমি একটা মানুষ চাচ্ছ। তো সেই মানুষটাকে তোমার ভালোবাসা দিতে চাও, মনের ভালোবাসা। ভালোবাসা তো ভেজাল নেই, ভেজাল আছে? যে না, ভালোবাসা কখনো ভেজাল নেই। মানে মানে মন থেকে বললা তো? হ্যাঁ, মন থেকে বললাম। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।